আমার মেয়ের প্রথম পুজো বলে কথা, না বেরে থাকতে পারি বলো। ষষ্ঠী থেকে কিন্তু বের হয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল রবিবার, এখন ঘড়ি কাটায় বলতে 8টার মতন বাজে আর কি। যাব একটু পুজো দেখতে আর কি, আজকে তো মহাষষ্ঠী আর কি। আর আমার মাম্মামের এইবার যেহেতু প্রথম পুজো, তাই প্রথম থেকেই শুরু করব আর কি। বরমশাই তো আগে থেকে বলে দিয়েছে আজকে নাকি পুজো দেখতে যাবে। বেশি দূর যাব না, সামনে সামনের গলায় দেখবো আর কি। আজকে যেহেতু বেলবরণ, তো বেলবরণই দেখতে যাব জানো। তাই তো এখন রেডি হবো আর কি। মাম্মাম তো এদিকে ঘুমিয়ে আছে, এদিকে আমি এখন পট করে রেডিটা আগে হয়নি, তারপর আবার মাম্মামকে রেডি করাবো আর কি। তো এই কুর্তিটা কিন্তু বরমশাই আমাকে বার্থডে টাইমে গিফট করেছিল। একদিনও তো পরানো হয় নাই, তো আজকে পরবো আর কি এই কুর্তিটা জানো। আমি আগে রেডি হয়নি, তারপরেই যে আমি তো নেচে নেচেই ভিডিও করছি। কারণ জানো, কোনো জায়গায় যাওয়ার কথা শুনলে না এতটা মনটা যা ভালো লাগে কি আর বলবো। সবসময় তো ঘরে থাকি, তো একটু যদি ঘুরতে যাওয়ার কথা শুনি অনেকই না আনন্দ লাগে বলো। তো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানায়ও। তো আমি যেহেতু মেকআপ অত একটা পছন্দ করি না, তাই তো সবসময় মুখের মধ্যে আমি পাউডার দিই। এই যে এখন পাউডারটা দিব আর কি জানো, মামামের পাউডার দিয়ে নিই আর কি। তো সবাইকে জানে হ্যাপি দুর্গা পূজা। সবারই যেন পূজাটা অনেক ভালোভাবে কাটে। বছরে একবারই পুজো আসে বলো, ভালোভাবে যদি না কাটে তাহলে কেমন লাগে বলো। আমরা কত দিন অপেক্ষা করে থাকি পুজো কবে আসবে আর কবে নতুন ড্রেস পাবো বলো। তো যাই হোক, যতই না নতুন ড্রেস নেই, পুজো তো না নিলে না একদমই কিন্তু ভালো লাগে না। তো পুজো পুজো কিন্তু ফিলটাই আসে না আর কি। তো যাই হোক, হালকা করে আইলাইনার দিয়ে নিয়েছি কিন্তু চোখের মধ্যে একটু আর আমি তো আগে থেকেই বললাম আজকে আর হয়তো সাজুগুজু করবো না, হালকা হালকাই সাজুগুজু করবো আর কি। তো দেখতে দেখতে তো আমার পুরো সাজুগুজু হয়ে গেছে, এখন খালি চুলটা বাঁধানোর পালা। হেনা করার পর না চুলটা এতটাই সুন্দর হয়েছে, মানে চুলটা যেমনি রাখি অমনি আর কি থাকে আর কি। তো যাই হোক, চুলটা আজকে হাফ করব আর হাফ ছেড়ে রাখবো আর কি। তো মামাম যেহেতু থাকবে, তাই একটা ক্লিপও নিয়েছি হাতের মধ্যে। যখন যখন নামবো তখন আবার চুলটা এইভাবে করব আর বাদ বাকি টাইম খোপা করে রাখবো আর কি। বরমশাই যেহেতু এসে পড়েছে, আমরা কিন্তু এখন বের হবো। ব্যাগটা নিয়েছি, ব্যাগের মধ্যে যে কত কিছু আছে কে আর বলবো বলো। মাম্মামের জল, মাম্মামের খাবার, এটা ওটা অনেক কিছুই আছে। এদিকে কিন্তু মাম্মামকেও নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। আস্তে আস্তে এদিকেই তো ঠাকুর নিয়ে যাইতেছিল আর কি। এটা কিন্তু আমাদের বাড়ির সামনের আর কি, কিষান বাজার বলে সেই জায়গারই আর কি পুজো আর কি জানো। কতদিন পরে মায়ের মুখটা দেখলাম, কতই না ভালো লাগতেছে বলো। এদিকে তো আরও ঠাকুর নিয়ে যাইতেছিল। আমার তো নেচে মনে হয় পুরো ড্যান্স করি, কিন্তু আর কাউকে চিনি না জানি না কিভাবে করব বলো। আমার মা তো পুরো হাত ধরে নেচে নেচে যাচ্ছে আর কি। আমার মা ভাবতেছে কী বা এটা। এমন বাজনা দিয়েছে, না নেচে কি থাকতে পারি বলো। বরমশাইকে বাইক দাঁড় করিয়ে তারপর আমি কিন্তু দাঁড় হয়ে পড়েছি, নাচবো না শুধু দেখবো আর কি। এটাই হলো বাজারের পুজো আর কি। তো এই যে সবাই কিন্তু লাল পাড়ি শাড়ি পরছে আর কি, অনেকে কিন্তু সুন্দর দেখা যায় জানো লাল পাড়ি শাড়ি পরলে। এই যে দেখো, মা কতদিন পর মা বাড়িতে আসলো, কতই না ভালো লাগতেছে আর কি। বঙ্গাইগাঁয়ের মধ্যে না অনেক পুজো হয়, অনেক বলতে অনেক পুজো দেখে না শেষ করতে পারি না। কোনো জায়গায় আর আরতি মানে দেখতে পারি না, তাই আজকে থেকে বের হয়ে পড়েছি। মানে নবমীর দিন এক জায়গায় বসে সুন্দরভাবে পুজো দেখবো আর কি। জানি না এই জায়গায় কোন জায়গায় আরতি হয় জানো, আরতি দেখতে না অনেকটা ভালো লাগে। আর আমাদের ওই দিকে না আরতি হয়, কত কিছুই না হয়, খেলা হয়, কত কিছু বলো। এইসব থাকলে না অনেকটা ভালো লাগে। আমি তো ভাবছিলাম এগুলো বুঝি ডুপ্লিকেট, না না এগুলো কিন্তু অরিজিনাল ঢাকি কিন্তু দিয়ে দিয়েছে আর কি। আমার মা তো ঠাকুর দেখে তো অনেকটাই খুশি জানো, ও তো খালি শুধু এই দেখতেছে আর কি।
এই জায়গার মধ্যে না যে জায়গায় মন্দির থাকবে মানে মণ্ডপ থাকবে সেই জায়গার মধ্যেই না এই যে দাদার ফটো লাগাইতে বলছে, মানে জুবিনদার ফটো আর কি। তো সব জায়গায় দেখতে পারছি যে সব ব্যানারের মধ্যে জুবিনদার ফটো আর কি। আমরা তো আবার যাইতেছিলাম, আরেকটা ঠাকুর নিয়ে যাইতেছিল আর কি। আজকে তো যেহেতু ষষ্ঠী তাই সব ঠাকুর কিন্তু আজকেই নিয়ে যাইতেছিল আর কি। আমাদের নিয়মে তো ষষ্ঠীর দিনই বাড়িতে নিয়ে যাইতে লাগে আর কি। অন্য অন্য জায়গায় তো ঠাকুর একদম মন্দিরে বসানো শেষ, জানো। এটা হলো এই যে মানে আমাদের বাজার আর কি, ভাঙারপাড় বাজার আর কি। এই পুজোটা না একটু দূর হয়, মানে সামনে বলতে তাও আর কি। আমাদের বাপের বাড়ি তো একদম বাড়ির সামনে পুজো, জানো। এদিকে না অনেকটা দূর দূর হয়, তাই আর কি ভালো লাগে না। আর চেনা জানা না থাকলে না একটা কিছুই ভালো লাগে না আর কি। এই জায়গায় লোকজন খালি প্যান্ডেল দেখে আর পুজো দেখে, কোনো ফাংশনও হয় না, কোনো কিছু হয় না, জানো। এই যে কত সুন্দর না সাজাইছে বলো। এটা একটা স্পাইডার করেছে আর কি। এইটাও হইলো এই যে একই জায়গার মধ্যে কিন্তু 3-4টা আর কি পুজো। ওইদিকে অল্প আগে যেটা দেখলাম সেই জায়গার বাজারের মধ্যে কিন্তু আরেকটা পুজো। এটা হলো মন্দির, ওটাও কিন্তু মন্দির আছে আর কি। তো আবার যাইতেছি আমাদের বাড়ির সামন দিয়ে আরেকটা জায়গায় আর কি। ওটাও ওটাও কিন্তু বাজার বলে আর কি। ওটা হলো কিষান বাজার আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখন তো শুধু খালি পুজোর ভিডিও। আর ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন। তো এটা কিন্তু মাম্মাম কিন্তু দাঁড় হয়ে পড়েছে। এখন যেহেতু আমার মাম্মাম দাঁড়াতে পারে তো একটা দাঁড়ানোর ছবি দিয়েছি তোমাদেরকে।